হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আজকে পুজোর একটা ব্লগ নিয়ে এলাম। আজ হলো চতুর্থী, কাল থেকে প্রোগ্রাম শুরু, তার জন্য আর কোথাও যেতে পারবো না। তো সেরকম একটা বেরানো হয়তো হবে না, মাকে নিয়ে বেরানো আর হবে না। তো আজকে মাকে নিয়ে বোনকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম। মায়ের যত বেশি পায়ের ব্যথাটা বেড়েছে, বয়সের সাথে তো সকলেরই পায়ের ব্যথা হয়। আমাদের এই বয়সেও পায়ের ব্যথা হচ্ছে, আর মায়েদের তো বয়স হচ্ছেই। মায়েদের বয়সে যেতে যেতে আমরা আরও পায়ের ব্যথায় ঘরেই বসে থাকবো, হয়তো বাইরেও বেরোতে পারবো না। যাই হোক, তো তারপরে মা বোনকে নিয়ে বেরিয়ে টোটো রিজার্ভ করে আমরা চলে গেলাম বিভিন্ন জায়গা, মানে টিচাপুরের দিকে ঠাকুরগুলো কিছু একটু দেখবো বলে। তো আমার মা বেশিক্ষণ বাইরে থাকবে না, চেঁচামেচি করছে, বেশি ভাল লাগে না, বেশি ঘুরবো না, এই না সেই না। যাই হোক, গজগজ করতে করতে এখানে এলো। এসে মায়েরও একটু ভালো লাগলো মন্দিরে দেখতে। একটুখানি ওখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে একটু নাচ দেখলাম, যদিও বা আমি নাচপ্রেমী, তাই জন্য একটু নাচ তো আমাকে দেখতেই হবে। তারপরে একটুখানি নাচ দেখছিলাম, দেখার পর ওখান থেকে আমরা ওখান থেকে বেরিয়ে ঠাকুরটা দেখে তারপরে আস্তে ধীরে ওখান থেকে চলে গেলাম হচ্ছে ফুচকার দোকান নেই। এই যে দেখো কেমন বোন একটুখানি নেচে নিল, ও একটুখানি নাচের গানে ও একটুখানি তাল দিয়ে একটু নাচ দেখিয়ে দিল। তারপরে ওখান থেকে চলে গেলাম হচ্ছে পাপড়ির চাট খেতে। এই পাপড়ি চাটের দোকানটাতে দাঁড়িয়ে তারপরে তিনজনের নাচ করতে করতে পাপড়ি চাট খাওয়া হয়ে গেল। খাওয়ার পরে ওখান থেকে আবার টোটো ধরে বেরিয়ে গেলাম হচ্ছে ইছাপুরের দিকের ওই রাস্তাটাতে। ওইদিকে একটা কেদারনাথের প্যান্ডেল করেছে, দেখো বেশ সুন্দর হয়েছে প্যান্ডেল দেখতে দেখতে তো আমার বোন এমন হিল পড়েছে, 10 বার খালি পা মোচড় খেয়েই যাচ্ছে। তাও তো স্টাইল তো করতেই হবে বস, পুজো বলে কথা, বাঙালির পুজো। যাই হোক, তারপরে কেদারনাথের প্যান্ডেলটা এত সুন্দর করেছে, পুরো ভিডিওটা ক্যাপচার করছিলাম। তার সাথে সাথে ভিতরে এই যে চলে এলাম। এখানের এতগুলো পাখা আছে, কিন্তু একটা পাখাও চলছে না, জানো তো, এত গরম হচ্ছে, আর কিছু করার নেই। যাই হোক, ঠাকুরের মুখটা দেখে এত সুন্দর লাগলো যে কি বলবো। পুজো মণ্ডপে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর মায়ের মূর্তি, তো তার সামনে দাঁড়িয়ে তো আমাদের একটু ক্যামেরে ছবি তো তুলতেই হতো। আমি আর আমার মাও একটা ছবি তুলে নিলাম। তারপরে কিছুটা হাঁটতে হাঁটতে আর একটা মন্দিরের সামনে চলে এলাম। এত সুন্দর আলো ঝলমলে, এত সুন্দর করেছিল মন্দিরটা, বানিয়েছিল হাতের কাজ, যেন অপূর্ব। সেখানে মায়ের মুখটা দেখে যেন মনটা একদম শান্ত হয়ে গেল। তোমরা দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। আর তারপর ওখান থেকে বেরিয়ে কিছুক্ষণে গেলাম, গিয়ে রেস্টুরেন্টে বসে একটু আমি বোন একটুখানি খাওয়া দাওয়া সেরে। আর তারপরে দেখো এমন চিলি চিকেন খেয়েছে, তার তো সেই লঙ্কা খেয়ে ফেলেছে, আর ঝালে সে পাগল হয়ে যাচ্ছে। সেই একবার চাটনি খাচ্ছে, একবার জল খাচ্ছে, কী করবে বুঝে উঠতে পারছে না, ভুলভাল বকছে ঝালের চোটে। হ্যাঁ, আর আমি ওই ভিডিওটা তো ক্যাপচার তো আমাকে করতেই হতো। ওর এই ঝালের রিয়েকশনটা নিতে আমার এত মজা লেগেছে, জাস্ট আমার আজকে ভিডিও বানানোটা যেন সার্থক হতো। তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু। চলো টাটা।